বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই সৃষ্টিকর্তার অসীম কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনেছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অক্টোবর মাসের 8 তারিখ শুরু হবে। তোমরা যারা এখনো সংশোধিত সিলেবাস সংগ্রহ করনি, তারা তোমরা সিলেবাস সংগ্রহ করে নিবে। কেননা তুমি সিলেবাস সংগ্রহ করলে সিলেবাস দেখে তোমার রিভিশন কার্যক্রম সম্পন্ন করা খুবই সহজ হবে। সেজন্য তোমরা 2-1 দিনের মধ্যে সিলেবাস সংগ্রহ করবে অফিস কক্ষ থেকে। যে কারো মাধ্যমেই সংগ্রহ করতে পারবে। আর অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 2য় এবং 4র্থ অধ্যায় বারবার রিডিং পড়বে, কারণ এই 2য় এবং 4র্থ অধ্যায়ের উপরে তোমাদের সংক্ষিপ্ত বা বহু নির্বাচনী প্রশ্ন আসবে 25টি। সেক্ষেত্রে তোমরা রিডিংগুলো ভালোভাবে যদি রপ্ত করতে পারো, তাহলে তোমরা 25 নম্বর আয়ত্ত করতে পারবে, সে আশাবাদ রাখছি। এবং আজকে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বইয়ের 2য় অধ্যায়ের কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতির মাদারবোর্ড নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, চলো আমরা জেনে নেই। প্রথমে আমরা একটা পুরাতন মাদারবোর্ড দেখে নেই। দেখো, তোমাদের কিছু কিছু বিষয় এখানে আমি শিক্ষার্থীরা দেখো, এখানে দুটো স্লট দেখা যাচ্ছে হলুদ রঙের। এই স্লট দুটোতে র্যাম লাগানো হয়। অনেক পূর্বের মাদারবোর্ড, এটা একটি আসুসের মাদারবোর্ড। এই স্লট দুটোতে কি লাগাতে হয়? র্যাম লাগাতে হয়। এই যে দেখতে পাচ্ছ সিপিইউ সকেট বলে এটাকে, বা এখানে প্রসেসর লাগানো হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিভাইস কম্পিউটারের প্রসেসর, সেই প্রসেসর এখানে লাগাতে হয়। তোমরা সেটা দেখে রাখো, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। এবং দেখো, এখানে 3টি সাদা যে স্লট দেখতে পাচ্ছ, যেটাকে বলা হয় পিসিআই স্লট। এই স্লটে সাধারণত নেটওয়ার্ক কার্ড, তারপরে সাউন্ড কার্ড ইত্যাদি বিভিন্ন ধরনের কার্ড আছে, সেই কার্ডগুলো লাগাতে হয়। তারপরে নেটওয়ার্ক কার্ড, এই কার্ডগুলো এখানে লাগাতে হয়। তোমাদের সেই কার্ডগুলো আবার পরবর্তীতে সামনে আমরা দেখতে পাবো। বিষয়গুলো আরও বিস্তারিত যখন আমরা আলোচনা করব, তখন তোমরা বুঝবে। এখানে দেখো, আরেকটা স্লট দেখা যাচ্ছে কালো। এই স্লটে গ্রাফিক্স কার্ড বা এজিপি কার্ড লাগাতে হয়, অর্থাৎ অনেক হাই রেজুলেশন যুক্ত যে সকল গেমস আছে, সেই গেমসগুলোকে সাহায্য করার জন্য এখানে একটি গ্রাফিক্স কার্ড লাগাতে হয়। এখানে কিছু পোর্ট দেখতে পাচ্ছ তোমরা। এখানে আউটপুট বা ইনপুট, এখান থেকেই পোর্টগুলো লাগানো হয়। যেমন এখানে আছে দেখো নেটওয়ার্ক, এই যে এইটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের গ্রাফিক্স বা ভিজিএ পোর্ট, মনিটরের সাথে যে পোর্টটা আছে, কেবলটা আছে, সেটা লাগাতে হয়। তারপরে এখানে মাউস, কিবোর্ড, তারপরে ইউএসবি কেবল লাগানো যায়। তোমরা এই যে পোর্টটা দেখতে পাচ্ছ সাদা, এখানে হচ্ছে পাওয়ার সাপ্লাই, অর্থাৎ বৈদ্যুতিক সংযোগ এই পোর্টে দিতে হয়। এরকম এখানে দেখো একটা ব্যাটারির মতো দেখা যাচ্ছে। এটাকে বলা হয় CMOS ব্যাটারি, যেটার মাধ্যমে কম্পিউটারে তারিখ এবং সময় ফিক্সড থাকে। কখনো দেখো কম্পিউটার বন্ধ করলেও পরবর্তীতে যখন আবার নতুন করে কম্পিউটার চালানো হয়, তখন কিন্তু টাইম তোমাকে ঠিক করতে হবে না, এখানে টাইমটা অটোমেটিক চলে আসবে। এই হলো গুরুত্বপূর্ণ কিছু পোর্টের তথ্য আমরা দিলাম পুরাতন মাদারবোর্ডের। তারপর আমরা একটা নতুন মাদারবোর্ড দেখে নেব। দেখো, এখানে একটা নতুন মাদারবোর্ড। এর সাথে আগের যে মাদারবোর্ডটা দেখলে তার সাথে একটু উন্নত এবং আপডেটেড। তো এখানে দেখো সবকিছু আছে। ওখানে ছিল প্রসেসর কোথায়, আর এখানে দেখো এখানে প্রসেসর বা সিপিইউ সকেট, এখানে প্রসেসর থাকবে। এর ভিতরেই দেখবা রম আছে, অনেকগুলো রম আছে। দেখো এখানে আইসি বা এই যে এটাও রমের একটা ডিভাইস দেখা যাচ্ছে, রম। এখানে দেখো এই যে নীল, এখানে হলো
কি লাগাতে হবে, এখানে লাগাতে হবে র্যাম, যে 2টা বা 3টা র্যাম, অতিরিক্ত র্যাম লাগানো যাবে। এটা হলো পাওয়ার। নতুন মাদারবোর্ডটাই দেখো, লক্ষ্য করো, এটা হলো পাওয়ার। এগুলোকে বলা হয় রেজিস্টার বা ক্যাপাসিটার, ঠিক আছে। এই যে ব্যাটারি সিস্টেমে একটু একটু দেখা যাচ্ছে এগুলো। এখানে দেখো সাউন্ড পোর্ট, এখানে তোমরা যে মাইক্রোফোন লাগানো, তারপরে সাউন্ড বক্স লাগানোর জন্য এই পোর্টগুলো ব্যবহার করতে হয়। এই হচ্ছে সেই CMOS ব্যাটারি, যার মাধ্যমে কি হয়, ব্যাটারি কম্পিউটারের সময় এবং তারিখ ঠিক থাকে। এগুলো হলো PCI স্লট, যেগুলো আগে আমরা দেখে আসছি। সেখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স কি কার্ড, সাউন্ড কার্ড, তারপরে নেটওয়ার্ক কার্ড, তারপরে আর কি বলে ওটাকে, ডিসপ্লে গ্রাফিক্স কার্ডটা লাগাতে হবে AGP পোর্টে। এই যে পোর্টটা দেখা যাচ্ছে এখানে, এখানে বলা যায় নেটওয়ার্ক কার্ড লাগানো যেতে পারে। বিভিন্ন ধরনের কার্ড অতিরিক্ত যে লাগাতে হয় সেগুলো এই পোর্টগুলোতে বা এই স্লটগুলোতে লাগাতে হয়। তবে বর্তমানে এখন একেবারে অত্যাধুনিক যে মাদারবোর্ড, সেই মাদারবোর্ডগুলোতে সব কিছুই বিল্ট ইন করে দেওয়া থাকে। শুধুমাত্র র্যাম লাগাতে হয়, অতিরিক্ত র্যাম লাগানোর জন্য স্লট দেওয়া থাকে, বাকিগুলো সব অটোমেটিক দেওয়া থাকে। এখানে দেখো একটা মাউস এবং একটা কিবোর্ড লাগানোর জন্য, এটা হলো ভিজিএ বা ডিসপ্লে কেবল এখানে লাগাতে হয়, অর্থাৎ মনিটরের কেবল এখানে লাগাতে হয়। এখানে দেখো USB পোর্ট লাগানো যায়। বর্তমানে যে USB পোর্টগুলো আছে সেই পোর্টগুলো এখানেও USB পোর্ট লাগানো যায়। এখানে নেটওয়ার্ক যে লাইন কেবল, সেটা এখানে সংযোগ দিয়ে নেটওয়ার্কের কাজ সম্পন্ন করা হয়। এই হলো মোটামুটি মাদারবোর্ডের তথ্য। তারপর আমরা এখন বিস্তারিত জানবো। দেখো তোমরা এখানে একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছ। দেখো এখান থেকে তোমরা চিনতে পারো কিনা, এখানে কি লাগাতে হবে, র্যাম লাগাতে হবে। এটা হলো পাওয়ারের লাইন, এটা হচ্ছে PCI স্লট। এখানে কি লাগাতে হবে, নেটওয়ার্ক কার্ড লাগানো যাবে, সাউন্ড কার্ড লাগানো যাবে। এটা হলো AGP স্লট, এখানে কি লাগাতে হবে, গ্রাফিক্স কার্ড লাগাতে হবে। এখানে প্রসেসর লাগাতে হবে। এটা একটি পাওয়ার, কুলিং ফ্যানের জন্য যে পাওয়ার, সেই পাওয়ার এখানে দিতে হয়। এখানে দেখো 2টা পোর্ট আছে। এখানে কিবোর্ড মাউস লাগানো যাবে। এখানে VGA কেবলটা লাগাতে হবে মনিটরের সাথে, বা মাল্টিমিডিয়া প্রজেক্টর যদি থাকে সেই প্রজেক্টরের সাথে। এখানে দেখো নেটওয়ার্ক কার্ড নেটওয়ার্কের লাইন, যে কেবলযুক্ত যে নেটওয়ার্কের লাইন থাকে সেই লাইনগুলো এখানে লাগাতে হবে। এই ছোট ছোট রেজিস্টারগুলো দেখতে পাচ্ছ, বা IC ইন্টিগ্রেটেড সার্কিটও বলা যেতে পারে। এই যে দেখো ছোট ছোট ICর মতো, এইগুলোই হলো ইন্টিগ্রেটেড সার্কিট। এই একটা তারপরে এই একটা, এইগুলো থেকে এর ভিতরে বা এই প্রসেসরের ভিতরে ইনপুট অবস্থায় থাকে কি, রম ইনপুট অবস্থায়, ইনক্লুড অবস্থায় থাকে। এই হলো CMOS ব্যাটারিটা, এখানে সেই ব্যাটারি সংযুক্ত করতে হয়। তাহলে আমরা মাদারবোর্ডের কিছু চিত্র দেখে অনেক কিছুই দেখলাম। এবার আমরা মাদারবোর্ড সম্পর্কিত তথ্য জেনে নেই। কম্পিউটারের প্রসেসরের সাথে অন্যান্য ইনপুট, মেমোরি, আউটপুট বা স্টোরেজ ডিভাইস সহ সকল যন্ত্রপাতির সংযোগ রক্ষার বোর্ড হচ্ছে মাদারবোর্ড। আমরা যদি মাদারবোর্ড কি সেটা যদি পরীক্ষায় আসে, তাহলে আমাদের এই লাইন দুটো লিখতে হবে। কম্পিউটারের প্রসেসরের সাথে অন্যান্য ইনপুট, মেমোরি, আউটপুট বা স্টোরেজ ডিভাইস সহ সকল যন্ত্রপাতির সংযোগ রক্ষার বোর্ড হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড আমাদের অত্যন্ত পরিচিত শব্দ। এটি আসলে একটি প্রিন্টেড সার্কিট বোর্ড। আবারও বলতেছি, এটি একটি আসলে প্রিন্টেড সার্কিট বোর্ড। আমরা যেমন কাগজে প্রিন্ট করি, ঠিক সে তেমনিভাবে মাদারবোর্ডও প্রিন্ট করেই বের করে নেওয়া হয় মেশিনের মাধ্যমে, এবং সার্কিট যুক্ত থাকে সেখানে। এই বোর্ডে প্রায় সকল প্রয়োজনীয় যন্ত্রাংশ সংযোগ দেওয়া থাকে। এই বোর্ড যন্ত্রাংশগুলোর মধ্যে আন্তঃসংযোগ ছাড়াও বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে। মনোযোগ দিয়ে খেয়াল করো, এই বোর্ড যন্ত্রগুলোর মধ্যে আন্তঃসংযোগ ছাড়াও বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে। একটু দেখো, লক্ষ্য করো তোমরা প্রিয় শিক্ষার্থীরা। এই যে দেখো মাদারবোর্ডের অভ্যন্তরীণ পিছনে যে আমরা এখানে দেখেছি যে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে। বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য দেখো প্রিন্টেড সার্কিট বোর্ডটায় কিভাবে প্রিন্ট করে দেওয়া আছে, কোথা থেকে সে বিদ্যুৎ প্রবাহিত হবে সেই সব লাইন এখানে খুব সূক্ষ্ম এবং সূক্ষ্মভাবে দেওয়া সেট করা আছে। এবং এখানে বলেছে এটি একটি প্রিন্টেড সার্কিট বোর্ড। তোমরা এটা দেখলেই বুঝতে পারছো যে
এটা কিন্তু হাতে বানানোর কোনো ক্ষমতা নাই, এটা একটি মেশিনের সাহায্যে প্রিন্ট করে এভাবে তৈরি করা হয়েছে নির্দিষ্ট করে এবং সুবিন্যস্তভাবে। তাহলে আমরা কম্পিউটারের মাদারবোর্ডকে আরো বিভিন্ন নামে ডাকতে পারি বা বিভিন্ন নাম এর রয়েছে, সেটাকে বলা হয় কম্পিউটারের মাদারবোর্ডকে মেইন বোর্ড বা সিস্টেম বোর্ডও বলা হয়, মেইন বোর্ড বা সিস্টেম বোর্ডও বলা হয়। স্টিভ জবসের অ্যাপেল কম্পিউটারের ক্ষেত্রে এই মাদারবোর্ড বা মেইন বোর্ড বা সিস্টেম বোর্ডকে বলা হয় লজিক বোর্ড। স্টিভ জবসের অ্যাপেল কম্পিউটার, স্টিভ জবস যে অ্যাপেল কম্পিউটার আমরা তোমরা জানো যে লক্ষ লক্ষ টাকা দাম, সেই অ্যাপেল কম্পিউটারে এই মাদারবোর্ডটাকে বলা হয় লজিক বোর্ড। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এতটুকু বুঝতে কোনো তোমাদের অসুবিধা হয়নি। এরপরে আমরা চলে যাই তার একটু পরবর্তীতে আরো কিছু তথ্য জানার জন্য। একসময় মাদারবোর্ডে প্রসেসর বা সিপিইউ সকেট ছাড়াও ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, র্যাম ইত্যাদি লাগানোর স্লট বা সকেট অবশ্যই দেখা যেত। তবে ইদানিংকালের মাদারবোর্ডে র্যাম ছাড়া অন্যান্য কার্ড বিল্ট ইন স্থায়ীভাবে সংযোজিত অবস্থায় থাকে। একটু আগে আমরা যে মাদারবোর্ড পুরাতন যে মাদারবোর্ড দেখলাম, তারপর তার চেয়ে একটু আপডেট মাদারবোর্ড দেখলাম, এখন তখনকার ওই মাদারবোর্ডগুলোতে ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, র্যাম ইত্যাদি লাগানোর স্লট আমরা দেখে আসছি। কিন্তু এখানে আবার বলেছে যে বর্তমানকালের যে মাদারবোর্ডগুলো, সেখানে ইদানিংকালের মাদারবোর্ডে র্যাম ছাড়া, দেখো র্যাম ছাড়া বাকি সব কিছু, অন্যান্য যে কার্ডগুলো যেটা আলাদাভাবে লাগানো হতো, সেই কার্ডগুলো এখন স্থায়ীভাবে সংযোজিত অবস্থায় থাকে। এতে করে কম্পিউটারের নির্মাণ ব্যয় অনেক কমে গেছে। তাছাড়া প্রসেসরের ক্ষমতা বৃদ্ধির কারণে অনেক যন্ত্রাংশের কাজ প্রসেসর নিজেই করে থাকে। আগের প্রসেসরের চেয়ে বর্তমানে প্রসেসর অনেক বেশি ক্ষমতা সম্পন্ন এবং অনেক বেশি কাজ সে করতে পারে। আমরা যখন প্রসেসর নিয়ে আলোচনা করব তখন সেখানে আমরা বিস্তারিত প্রসেসর নিয়ে আলোচনা করব, তখন আমরা প্রসেসরের বিস্তারিত জানব। মাদারবোর্ডের অত্যাবশ্যকীয় অংশ হচ্ছে সহায়ক চিপসেট, যা সিপিইউ এর সাথে অন্যান্য যন্ত্রপাতির কার্যক্রম সমন্বয় করে থাকে। মাদারবোর্ডের কাজ করার ক্ষমতা ও বৈশিষ্ট্য এই চিপসেটের উপরই নির্ভর করে। অর্থাৎ যে মাদারবোর্ডে যত বেশি চিপসেট থাকবে, সেই মাদারবোর্ড তত বেশি আপগ্রেডেড বোঝা যাবে। অর্থাৎ মাদারবোর্ডটি কোন ধরনের প্রসেসর ব্যবহার উপযোগী তা এই চিপসেটের ভিত্তিতে নির্ধারণ করা হয়ে থাকে বা নির্ধারণ করা হয়। তাহলে আমরা দেখি, এখানে আমরা বলেছি ভিডিও কার্ড। দেখো একটা ভিডিও কার্ডগুলো দেখতে কেমন ছিল তখনকার। এখন এই ভিডিও কার্ড মাদারবোর্ডের সাথে বিল্ট ইন অবস্থায় থাকে, কিন্তু আগে যখন এই ভিডিও কার্ড আলাদা করে লাগাতে হতো তখন এই ধরনের ভিডিও কার্ড দেখা যেত। তারপর আমরা বলছি সাউন্ড কার্ড। এটা একটা দেখো সাউন্ড কার্ড। এখানে বিভিন্ন সাউন্ড বক্সের জন্য যে অনেকগুলো পোর্ট ব্যবহার করা হয় তোমরা দেখেছো, সেখানে এই পোর্টগুলোই থেকে সাউন্ড ইয়ারফোন লাগাতে পারো, তারপরে সাউন্ড বক্স লাগাতে পারো বিভিন্ন ধরনের, বা একই সাউন্ড বক্সে অনেকগুলো পোর্ট থাকে, 3 ধরনের কালার থাকে, সেইগুলো লাগানো যেতে পারে। এটা হলো সেই ধরনের একটা সাউন্ড কার্ড। তারপর আমরা বলছি র্যাম। এই হচ্ছে র্যামের চিত্র। এটাকে হলো একটা র্যাম। এখানে 2টো র্যাম দেখা যাচ্ছে। এই র্যামও মাদারবোর্ডে লাগাতে হয়। তারপরে আর এখানে আমরা বলি নাই, তবে এটা একটা গ্রাফিক্স কার্ড। এটা হলে একটা গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডও মাদারবোর্ডে লাগাতে হয়, তোমাদের একটু আগে দেখিয়েছিলাম। এই দেখো, এখান থেকে গ্রাফিক্স কার্ড লাগানোর পর এই পোর্ট থেকে মনিটর অথবা প্রজেক্টরের লাইন এখান থেকে দিতে হয়। তারপরে এটা হলো একটা নেটওয়ার্ক কার্ড। এটা একটা নেটওয়ার্ক কার্ড। এই পোর্টে নেটওয়ার্কের লাইন লাগাতে হয়। এটা একটা নেটওয়ার্ক কার্ড। আশা করি তোমরা এই পার্টটুকুও তোমরা যথাযথভাবে বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা আরো কিছু তথ্য সামনে দেখি। দেখো, একটি আধুনিক মাদারবোর্ডের অন্যান্য যন্ত্রাংশের সাথে সাধারণত যা যা থাকে সেগুলো হলো, আমরা এখানে যে যে তথ্যগুলো আছে তোমাদের পাঠ্য বইয়ে সরাসরি এই 7টা পয়েন্ট দেওয়া আছে, আমি সেগুলোই লিখেছি এবং এখান থেকে সেটা দেখাবো। মাইক্রো প্রসেসর বা সিপিইউ সকেট। এই যে মাইক্রো প্রসেসর বা সিপিইউ সকেট 1 নম্বরে। এরপরে বলছে র্যাম স্লট। এই যে র্যাম স্লট, এই একটা র্যাম স্লট, এই একটা র্যাম স্লট, এখানে 4টা র্যাম স্লট আছে, এটা হলো র্যাম স্লট। তারপরে বলছে চিপসেট। এই যে দেখো, এখানে চিপসেট, এই একটা চিপসেট দেখা যাচ্ছে, এই একটা দেখা যাচ্ছে, তারপরে এই যে ছোট ছোট এখানে দেখা যাচ্ছে, এই একটা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে চিপসেট।
তারপরে দেখো রমটা সাধারণত মাইক্রো প্রসেসরের নিচে বিল্ট ইন অবস্থায় থাকে। তারপরে এই যে ছোট ছোট সার্কিট যুক্ত যে তোমরা দেখতে পাচ্ছ আইসি এর মতো, এগুলো হচ্ছে রম হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে। এগুলোকে রম ধরা যেতে পারে, এই যে দেখা যাচ্ছে এগুলো রম ধরা যেতে পারে। তারপর বলছে ক্লক জেনারেটর হচ্ছে এই যে আমরা ঘড়ির সম্পর্কিত যে তথ্যটা বলেছিলাম COMS ব্যাটারি, সেটাই হচ্ছে এখানে জেনারেট করে সময়টাকে, ঘড়িটা নিয়ন্ত্রণ করে এই ব্যাটারির সাহায্যে। সেটা এক্সপানশন স্লট, আমরা এক্সপানশন স্লট হিসেবে এখানে দেখেছিলাম দুই ধরনের এক্সপানশন স্লট, একটা হলো PCI স্লট, একটা হলো AGP স্লট। এই AGP স্লটে গ্রাফিক্স কার্ড লাগানো হয়, আর PCI স্লটে আমরা জানি যে নেটওয়ার্ক কার্ড, সাউন্ড কার্ড, ভিডিও কার্ড ইত্যাদি কার্ড লাগানো হয়। পাওয়ার সংযোগ স্লটটা কই? এই হচ্ছে পাওয়ার সংযোগ স্লট, মেইন পাওয়ার সংযোগ স্লটটা হচ্ছে এটা। এছাড়াও বর্তমান মাদারবোর্ডের সাথে USB পোর্ট, তোমরা জানো USB পোর্ট তোমাদের মোবাইলে যে পোর্টটি দেখতে পাও, মোবাইল চার্জ দেওয়ার জন্য যে পোর্ট, যে মোবাইল থেকে চার্জারটা খুলে ফেলা যায়, চার্জার এবং কেবল যেটা থেকে খুলে ফেলা যায়, সেই চার্জারের পাশে যেটা লাগানো, মোবাইলের পাশে যেটা লাগাই সেটা না, চার্জারের পাশে যে পোর্টটা দেখা যায় ওটাই হলো USB পোর্ট। সেটা USB পোর্টও লাগানোর ব্যবস্থা এই মাদারবোর্ডে অবশ্যই আছে। এখানে USB পোর্টগুলো লাগানো যেতে পারে, ঠিক আছে। এরপরে বলছি কি নেটওয়ার্কিং কার্ড আমরা কোথায় লাগাবো? আমরা এখানে নেটওয়ার্কিং কার্ড লাগাতে পারি, নেটওয়ার্কিং কার্ড লাগিয়ে নেটওয়ার্ক সংযোগ দিতে পারি। তারপর নেটওয়ার্কিং কার্ড ও পোর্ট ইত্যাদিও সংযোজিত অবস্থায় থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মাদারবোর্ড সম্পর্কিত সকল তথ্য আমরা জেনে নিলাম। এখন তোমাদের পরীক্ষায় যেভাবেই আসুক না কেন, তোমরা যদি পাঠ্য বইটাকে একবার রিভিশন করে নাও, তারপরে এই পাঠটি যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো এবং খেয়াল করে শুনে থাকো, দেখে থাকো, তাহলে আশা করি এই পাঠ থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমরা যথাযথভাবে উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা একটু, তোমরা এতক্ষণ আমরা যা শিখলাম তার উপরে দিয়ে একটি সংক্ষিপ্ত প্রশ্ন করে দেখি তোমরা সেটা মনে রাখতে পেরেছো কিনা। মাদারবোর্ডের অপর নাম কি? হ্যাঁ, তোমরা এটা অবশ্যই মনে রাখতে পারবে, কারণ মাদারবোর্ডের অনেকগুলো নাম আছে। মাদারবোর্ডকে সিস্টেম বোর্ড বলা হয়, তারপরে কি মেইন বোর্ড বলা হয়, আর অ্যাপেল আরও একটা নাম আছে, সেটা আমরা পরবর্তীতে জানি। বর্তমানে মাদারবোর্ডে কোন কোন ডিভাইস সংযুক্ত থাকে? আমরা একটু আগে বর্তমানে মাদারবোর্ডে কোন কোন ডিভাইস সংযুক্ত থাকে? র্যাম ছাড়া সকল ডিভাইসই বর্তমান মাদারবোর্ডে সংযুক্ত থাকে। একটু আগে আমরা সেটা কিন্তু একটা লাইনে স্পষ্টভাবে জেনেছিলাম। র্যাম ছাড়া বাকি সব, ভিডিও কার্ড, নেটওয়ার্ক কার্ড, গ্রাফিক্স কার্ড ইত্যাদি সব ধরনের কার্ড এখন মাদারবোর্ডে বিল্ট ইন বা সংযুক্ত অবস্থায় থাকে। তারপর বলা হয়েছে অ্যাপেল কম্পিউটারে মাদারবোর্ডকে কিবোর্ড বলা হয়। তোমরা একটু আগে জেনেছো যে অ্যাপেল কম্পিউটারে মাদারবোর্ডকে কি নামে ডাকা হয়? লজিক বোর্ড নামে ডাকা হয়। সঠিকই, তোমরা সঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ, লজিক বোর্ড ডাকা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চলো আজকের যে ক্লাসটি আমরা করলাম তার উপর একটি বাড়ির কাজ হয়ে যাক। মাদারবোর্ড কি? আধুনিক মাদারবোর্ডের সংক্ষিপ্ত বর্ণনা দাও। খুব সহজ। আধুনিক মাদারবোর্ডের সংক্ষিপ্ত বর্ণনা দিতে গেলে তোমরা প্রথমে মাদারবোর্ডটি কি সেটা লিখবে, তার সংক্ষিপ্ত একটা বর্ণনা দিবে। তারপর আধুনিক মাদারবোর্ড সম্পর্কে দুই একটা লাইন লিখে আধুনিক মাদারবোর্ডে যে 7টা পয়েন্ট বা 7টা যে বিষয় সংযুক্ত অবস্থায় থাকে সেইগুলো এবং নিচের লাইনটি লিখে দিলেই তোমরা ফুল নম্বর পেয়ে যাবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগের সাথে দেখেছো এবং তোমাদের পাঠ্য বই বারবার রিভিশন করে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য নিজেকে প্রস্তুত করবে, সেই আশাবাদ রেখে আজকের ক্লাস আমি সাইফুল ইসলাম রনি স্যার শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।